গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শনিবার, আর সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম স্নান করে রেডি হয়ে পড়েছি। আজকে যাব দুদিনের জন্য একটু ঘুরতে। এই কাছাকাছি যাব, কর্ণাটকাতেই থাকবো, ব্যাঙ্গালোর থেকে ওই 2 ঘন্টা মতো দূরে। তো এখানে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে সবাই একটুখানি করে চা করে নিয়েছি, ওটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো। চা বিস্কুটটাই শুধু খেয়েছি, কেননা ব্রেকফাস্টটা আমরা রাস্তাতেই করে নেব। গাড়িটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, তো গাড়িটা আমরা মোটামুটি 2 দিনের জন্যই একদম বুক করে রেখেছি। যাওয়া আসা সব কিছু নিয়ে বুক করা রয়েছে। তো রাস্তায় আমরা 8 ঘন্টা আসার পরেই এখানে একটা উডুপি হোটেল ছিল, রেস্টুরেন্ট ছিল, যেখানে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এখানে মোটামুটি দোসা, ইডলি, যা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টগুলো খাবারগুলো থাকে সেগুলো পাওয়া যায়। তো আমরাও এখানে ওই জন্য ভাবলাম যে সকাল সকাল তাহলে একটু হালকা খাবারই খাই। আমরা যখন ঘর থেকে বেরিয়েছি তখন বাজে 8:45 মতো। তো যেতে তো বললাম ওই 2 ঘন্টা মতো লাগবে, তো মাঝখানে এখানে আমরা 8 ঘন্টার জন্য দাঁড়িয়েছি। 8 ঘন্টা সবাই একটু বসে একটু ব্রেকফাস্টটা ভালো করে নেব, কেননা গাড়িতে আস্তে আস্তেও একটা ওই জার্নি হয়, তো এটাতে একটু রেস্ট হয়ে যায়। অর্ডার করা হয়েছিল ভেদুবড়া, ইডলি, দোসা, কেসারি ভাত, প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো ছিল। আর এই যে আবার আমরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। মোটামুটি 2 ঘন্টার রাস্তা হলেও সব কিছু মিলিয়ে আমাদের ওই 2.5 ঘন্টা মতো লাগবে যেতে, কেন যেহেতু রাস্তাতে খেতেও নামলাম। তো আর এমনিও কিছু টুকটাক জিনিস তোলার ছিল, সেগুলোও তোলা হলো। তো টুকটাক জিনিস বলতে এই চিপস এইসব তোলা হলো। তো আসলে আমরা 2 দিনের জন্যই ঘুরতেটা যাচ্ছি, শনি আর রবি। আজকে যাচ্ছি, আবার কালকে আমরা ব্যাক করে যাব। তো আমরা কে কে যাচ্ছি আগে বলি। যাচ্ছি হচ্ছে নন্দিতা, আমি, শঙ্কর, স্বাগতম আর কুট্টুস। ইন্দিরারা যেতে পারলো না, ইন্দিরা হিমাদ্রির একটু কাজ পড়ে গেছিল, আর হিমাদ্রির আজকে অফিসও রয়েছে, সেই জন্য ওদের যাওয়াটা আর হলো না। তাই আমরা এই কজনই যাচ্ছি। আর রাস্তাটা এত ভালো, এর আগেও আমি ব্যাঙ্গালোরে মোটামুটি অনেকগুলো রিসর্টেই গেছি। এই রাস্তাটা দিয়ে না আমি মনে হয় প্রথমবার যাচ্ছি, কারণ এই রাস্তাটা আগে কখনো দেখিনি। রাস্তাটা অপূর্ব সুন্দর, আর যেন মনে হচ্ছে পুরো মেঘলা করে রয়েছে, এত ভালো ওয়েদার। এমনিতেই এখন কয়েকদিন ব্যাঙ্গালোরের ওয়েদার খুব ভালো চলছে, তাও যেন মনে হচ্ছে এই রাস্তাটায় যাওয়ার সময় অসম্ভব সুন্দর লাগছিল। সেই পুরনো আমাদের টাইমের সব গান চলছিল, স্কুল টাইমের গান। রাস্তাঘাট এত ভালো, কি যে দারুণ লাগছিল। তো আমরা শুধু এখন এটাই প্রে করছি যেন বৃষ্টিটা না হয়, কেননা আমরা সবাই একটু সুইমিং পুলে তো নামবই। তো পুলে নামলে আবার যদি বৃষ্টি হয় তাহলে আবার একটু প্রবলেম হয়ে যাবে, কেননা আমি আর স্বাগতম আমরা দুজনই সুইমিং পুল ভীষণ ভালোবাসি। তো আমরা যেখানেই যাই আমরা সবসময় দেখি যে যদি একটু প্রাইভেট পুল থাকে বা কোনো ইনফিনিটি পুল থাকে, তো অ্যাকচুয়ালি পুলে নামলে আর কিছুই না, একটু রিল্যাক্সড হওয়া যায়। তো সেই জন্যই আমরা ভাবছি যেন বৃষ্টিটা না হয়, বৃষ্টিটা না হলে তাহলে পুলে এনজয় করা যাবে। এই যে আমরা এখন গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। এই গ্রাম থেকে আর 10 মিনিটের মতো রাস্তা দেখাচ্ছে, মানে অলরেডি আমরা ম্যাপে দেখছিলাম যে আমরা অলরেডি প্রপার্টির বাউন্ডারির মধ্যে ঢুকে পড়েছি। তো যে রিসর্টটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে দ্য গ্ল্যাম্পিস। এটা আমরা অ্যাকচুয়ালি ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে অনেকগুলো ভিডিও দেখেছিলাম। তো সেখান থেকে দেখার পরেই স্বাগতম ওই নাম্বারে কন্ট্যাক্ট করে, তারপরে আমরা ফোন করে অ্যাভেলেবিলিটি পাই। তো এই যে ঢুকে পড়েছি আমরা অলরেডি। এটা পুরোটাই ওই প্রপার্টি, যেটা রিসর্টে আসছি সেইটারই পুরো প্রপার্টি। তো এখনও আমরা ঢুকে কিন্তু মেন গেট দিয়ে ঢুকে গেছি, কিন্তু এখনও অনেকটা রাস্তা যেতে হবে আমাদের ভিলা অবধি পৌঁছানোর জন্য, কেননা প্রপার্টিটা শুনছিলাম অনেকটাই বড়। তো আমরা এখন ঢুকে ফার্স্টে গেলাম রিসেপশনে যে ডকুমেন্টারি যেগুলো কাজগুলো থাকে সেইগুলোই করে নিচ্ছিলাম। আসলে শনি রবিবার তো একদমই এখানে রিসর্ট বুকিং পাওয়াই যায় না, মানে খুব লাকিলি আমরা এটা পেয়ে গেছি। আদারওয়াইজ এখানে রিসর্ট পেতে শনি রবিবার মানে তাড়াতাড়ির মধ্যে পেতে গেলে খুব চাপ হয়, নইলে আগে থেকে বুক করে রাখলে ঠিক আছে। তো প্রপার্টিটা এত সুন্দর, চারিদিকে গাছগাছালি, আর যখন ঢুকছিলাম ভীষণ পাখির আওয়াজ পাচ্ছিলাম। আর তার থেকেও যেটা সব থেকে বেশি আওয়াজ পাচ্ছিলাম যার, তা হলো ময়ূরের।
প্রচুর ময়ূর আছে মনে হচ্ছে, কেন অনেক ময়ূরের আওয়াজ কিন্তু আমরা পাচ্ছিলাম। তো রিসেপশনের কাজ শেষ হয়ে যাওয়াতে ওনারা বললেন যে আর একটু সামনে এগিয়ে যেতে, ওখানে নাকি ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করার রয়েছে। এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, কি ভীষণ সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর লাগছিল। এতক্ষণ যে গাড়িতে এসেছি, এত হেক্টিক গেল, জার্নি গেল, যেই নেমে পড়লাম অমনি মনে হলো যেন পুরো রিফ্রেশ হয়ে গেলাম। দারুণ সুন্দর গাছপালা, হাওয়া দিচ্ছে খুব ভালো। আর এই যে এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করা হচ্ছে। তো অন্য যেখানেই যাই দেখি রু আফজা বা এরকম টাইপের মিক্সড ড্রিঙ্কই দেয়, এই প্রথম দেখলাম কোনো জায়গায় গিয়ে ডাব দিচ্ছে, যেটা পেয়ে আমরা ভীষণ খুশি হয়ে গেছি, কেননা ডাব আমার এমনিতেই ভীষণ প্রিয়। আর এখানে যখন দেখছি গাছ থেকে পেরে এরকম ডাব খাওয়াচ্ছে, আরও ভালো লাগে গেল। কিন্তু প্রত্যেকটা ডাবই এত বেশি জল ছিল যে আমি আর নন্দিতা একটা করে ডাব পুরো কমপ্লিট করতে পারিনি। তো ওনারা মানে আরও দিচ্ছিলেন, আমরা তো একটা ডাবই কমপ্লিট করতে পারলাম না, তো আরও একটা কি খাবো। মানে ভীষণ ভালো ছিল ডাবগুলো। তো ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে মনটা তো খুশি হয়েই গেল। এবারে যাচ্ছি আমাদের ভিলার দিকে। তো এখানে দেখো এইগুলো হচ্ছে সিঙ্গেল কটেজ, এইগুলো কটেজগুলোও রয়েছে, কটেজগুলোও ভীষণ সুন্দর দেখছিলাম। এখানে অনেকগুলোই প্রপার্টি আছে, আর একটা কটেজ থেকে আর একটা কটেজ বা আর একটা ভিলার ডিস্টেন্সটা বেশ অনেকটা, মানে নিজেদের প্রাইভেসিটা খুব ভালো করে মেনটেন করা যাবে এখানে। তো এই যে আমরা চলে এসেছি আমাদের ভিলা, অপূর্ব সুন্দর ছিল আমাদের এই ভিলাটা। তো এই ভিলাটাতে একটা প্রাইভেট পুলও আছে। এই ভিলাটা চুজ করার আর একটা কারণ হচ্ছে যে এই প্রাইভেট পুলটি রয়েছে, আর এই ভিলাটাতে মোটামুটি দুটো কাপল আরামসে থাকতে পারবে, সেই জন্যই এই ভিলাটা নেওয়া। কেননা আমরা কেউই চাইছি না যে আমরা আলাদা আলাদা কটেজে থাকি, আমরা সবাই চাইছি আমরা একসাথেই থাকি। কেননা এর আগেও আমরা যখনই কোথাও ঘুরতে গেছি একসাথে থেকেই আমাদের বেশি এনজয়মেন্টটা হয়। তো সামনেই দেখলাম এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, দু টাইপের দোলনাও রয়েছে, একটা ট্র্যাম্পলিন রয়েছে, আর ওনারা দেখছিলাম এখন পুলটাকে ক্লিন করছেন। তো আমরা মোটামুটি 11:15টার দিকেই সব কিছু কমপ্লিট হয়ে গিয়ে চেকিং করা হয়ে গেছিল। তো এই যে কুট্টুসকে দেখো, কুট্টুস এখন ট্রেকিং করতে করতে উপরে চড়ছে। তো এই যে এটা পুরো উডেন ফ্লোর ছিল, সিঁড়ি দিয়ে উঠে আসতে হলো। আর আমাদের এই ব্যালকনি মতো যেটা করা রয়েছে, সামনের যে ফ্রন্ট ব্যালকনির সামনেই ছিল পুলটা। এই যে ঢুকেই এইটা হচ্ছে আমাদের হলটা, মানে হলে ছিল দুটো সোফা বড় বড়, একটা বিন ব্যাগ। আর হলটা যেহেতু অনেকটা বড় তাই জন্য হলে দুটো এসি ছিল, কিন্তু এসির আমাদের মনে হচ্ছিল না দরকার হবে, কেননা যা ঠান্ডা অলরেডি বাইরে, তো এসির খুব একটা দরকার হবে না। তো আমি প্রথমেই ঢুকে গেছি একটু বাথরুম চেক করতে, কেননা আমি যেখানেই যাই বেডরুম আর ওয়াশরুমটা আমি আগে চেক করে নিই যে ওই দুটো কতটা পরিষ্কার রয়েছে। তো দেখলাম ওয়াশরুমটা ভীষণ ভালো ক্লিন করা ছিল, একটা বড় ফ্রিজও রয়েছে, আর ফ্রিজে দেখলাম বেশ অনেকগুলো জলের বোতলও রাখা রয়েছে, আর টুকটাক যেসব জিনিসপত্রগুলো হয়, স্যানিটারি ন্যাপকিনস, টয়লেটারিজ যেগুলো থাকে সবসময়, সেইগুলোও রয়েছে। তো বেশ জিনিসগুলো ভালোই রয়েছে, ইলেকট্রিক কেটল যেগুলো আমাদের দরকার পড়ে সেইগুলো রয়েছে। তো এইখানে আমি প্রথমে একটা রুম দেখাই। এখানে আমাদের এই ভিলাটা হচ্ছে 2 BHK ভিলা, তো দুটো বেডরুম রয়েছে। এই যে প্রথমে হচ্ছে এই একটা বেডরুম, এই বেডরুমটাতে রয়েছে একটা বড় বেড, আর বেডগুলো ভীষণ কমফোর্টেবল ছিল, ভীষণ কোজি ছিল। আর এই যে এই বেডরুমের সাথেও এখানে রয়েছে একটা ওয়াশরুম। সো দুটো ওয়াশরুম রয়েছে, দুটো বেডরুম রয়েছে, যাতে কোনো অসুবিধা হওয়ার কোনো প্রবলেমই হওয়ার নেই। তো দুটো বাথরুমই দেখলাম খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা দেখেই আমার প্রথমে মনটা ভালো হয়ে গেছে। এই কুট্টুসও এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো একটা বেডরুম থেকে আছে পুল ভিউ, আর একটা বেডরুম থেকে আছে গার্ডেন ভিউ। এই যে এই বেডরুমটা থেকে রয়েছে গার্ডেন ভিউ। প্রত্যেকটা বেডরুমে দুটো করে বড় টাওয়েল, দুটো করে হ্যান্ড টাওয়েল আর ফেস টাওয়েল সব দেওয়া ছিল। আর এমনি কাপ, মাগ, প্লেটস এগুলো তো রাখাই ছিল। তো চলো তোমাদেরকে দেখাই আর একটা রুম যেটা দেখালাম সেটা তো গার্ডেন ভিউ, আর এই রুমটা যেটা ঢুকছি এটা হচ্ছে পুল ভিউ। এই রুমটাও ভীষণ সুন্দর ছিল, প্রত্যেকটা রুমই খুবই সুন্দর। একটা রুমে শিটসগুলো, কভারগুলো পুরো হোয়াইটের উপরে ছিল, আর একটা রুমে গ্রের উপর। আর এই রুমটাতে ছিল বিশাল বড় একটা মিরর, আর এই যে এই রুমটাতে থেকে পুরো পুল ভিউটা পাওয়া যাচ্ছে। আর যেরকম ওই রুমেও যেরকম ছিল একটা বেডের পাশে একটা ক্যাবিনেট করা ছিল, এই রুমেও সেরকম একটা বেডের পাশে ক্যাবিনেট করা রয়েছে। সেম দুটো করে টাওয়েল, দুটো করে ফেস টাওয়েল, খুব ভালো ব্যবস্থা। আর কুট্টুস এত মজা পেয়ে গেছে, ওর খুব ভালো লেগেছে প্রপার্টিটা মনে হয়।
এইটা হচ্ছে পিছনের ব্যালকনি, যেখানে একটা কাপড় শুকানোর জন্য র্যাক করা রয়েছে, যেটা খুবই সুবিধা হয়, কেন এই পুল থেকে উঠে আসলে না এইসব শোকাতে টোকাতে খুব দরকার হয়। তো পিছনের ব্যালকনিটাও খুব সুন্দর, সামনের ব্যালকনিটাও খুব সুন্দর, যেখানে বসলেই খুব ভালো হাওয়া পাওয়া যাবে। তো ওনাদের প্রত্যেকটা কটেজ, প্রত্যেকটা ভিলার আলাদা আলাদা করে নাম রয়েছে। আমরা যে ভিলাটায় রয়েছি সেই ভিলাটার নাম হচ্ছে অরোরা। সো খুব ভালো ছিল এই অরোরা ভিলাটি। আর এখন আমরা সবাই যাব সুইমিং পুলে। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে একটু চিপস কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন চলে যাবো সবাই সুইমিং পুলে, কেননা বেশ ভালো রোদ উঠেছে। তো এখন পুলে নেমে ভীষণ মজা হবে। তো কেউ যদি এই প্রপার্টিটাতে আসতে চাও, আমি তাকে বলে রাখবো যে এই প্রপার্টিটা যদি কেউ এই ভিলাতে বুক করতে চাও, এই ভিলাটি পার নাইট হচ্ছে 23,700 সামথিং। আর যেহেতু আমরা দুটো ফ্যামিলি এসছি, তাই আমাদের দুজনের মধ্যে ভাগ হয়ে গেছে ওই 12,000 মতো করে। তো কেউ যদি ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আসতে চাও অবশ্যই আসতে পারো। ভীষণ ভালো ভিলা, ভীষণ ভালো ব্যবস্থা। তো আজকে তো শুধু এখন আমার ভিলাটাই দেখালাম আমরা যেটাতে থাকছি। পরের ভিডিওতে আমি পুরো প্রপার্টি, পুরো রিসর্টের প্রপার্টি ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।